হ্যালো, নমস্কার বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে গীতার দ্বিতীয় পাঠের অর্ধেক আপনাদেরকে শোনাইছিলাম। আর অর্ধেক আপনাদেরকে অডিও রেকর্ডিং শোনাবো। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ব্যক্তিদের কেমন করে আমি বাণীর দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? গুরুন আহত্বা হি মহানুভাবান শ্রেয়ো ভোক্তুম ভৈক্ষ্যমপীহ লোকে হত্বার্থ কামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা শ্রেয়। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তমাখা হবে। ন চৈতদ্বিদ্মঃ কতরন্নো গরীয়ো यद्वा जयेम यदिवा नो जयेयुः यानेव हत्वा न जिजीविषामः तेव स्थिताः प्रमुखे धार्तराष्ट्राः। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবু ওই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। कार्पण्य दोषोपहत स्वभाव पृच्छामि त्वां धर्म सम्मूढ़ चेता यच्छ्रेयः स्यान् निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधि मां त्वां प्रपन्नम्। কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। নহি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् अवाप्य भूमा वसपत्नमृद्धं রাজ্যম সুরাণামপি চাধিপত্যম। আমার ইন্দ্রিয়গুলি শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। সঞ্জয় উবাচ एवं उक्त्वा हृषीकेशं गुडाकेशः परन्तपः न योत्स्य इति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः। সঞ্জয় বললেন, এইভাবেই মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। তমুবাচ ঋষিকেশঃ প্রহসন্নিব ভারত সেনয়োর উভয়োর মধ্যে বিছিদন্তম ইদম বচঃ। হে ভরত বংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। শ্রী ভগবান উবাচ অশোচ্যানন্ব শোচস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসু ন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনোই জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। নত্বেবাহম জাতু নাসম নত্বম নেমে জনাধিপা নচৈব সর্বে বয়মতঃ পরম। এমন কোন সময় ছিল না যখন আমি, তুমি, এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা
तथा देहांतर प्राप्तिर धीरस्तत्र न मुह्यति। দেহের দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহী আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। চিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনোই পরিবর্তনে মুহ্যমান হন না। मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्ण सुख दुःखदा आगमा पायिनो नित्यास ताम स्तिक्षस्व भारत। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতন। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। यम हि न व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ सम दुःख सुखम धीरम सोमृतत्वाय कल्पते। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। नासतो विद्यते भावो ना भावो विद्यते सतः उभयोरपि दृष्टोऽन्तस् त्वनयोस्तत्त्वदर्शिभिः। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। अविनाशी तु तद्विधि येन सर्वम् इदं ततं विनाशम् अव्ययस्यास्य न कश्चित् कर्तुम् अर्हति। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। अन्तवन्त इमे देहा नित्यस्योक्ताः शरीरिणः अनाशिनो प्रमेयस्य